ওনার কি বাংলাদেশের খালা আপ্পা আছে নাকি? হ্যাঁ, খালা আপ্পা আছে, যে খালা আপ্পার সাথে হাসিনা বুবুর সাথে কথা হয়ে গেছে নাকি, যে তোমার কিছু গণ্ডগোল হলে আমি আছি, আমার গণ্ডগোল হলে তুমি যেন থেকো। এ কি ভেতরে ভেতরে এটাকে কি বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে নাকি? বৃহত্তম বাংলাদেশ করার চেষ্টা। উনি চিকিৎসা করতে যাবে দুবাই, আর বাংলার মানুষের চিকিৎসা হবে এই নীল সাদা রং করা হসপিটাল। 70 বছরের বুড়ি আর 12 বছরের মুখ্যমন্ত্রী, এতদিনে কি আক্কেল দাঁত বেরুলো নাকি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এতদিন পর আক্কেল দাঁত বেরুলো যে লোভ ভালো না। খুব ভালো কথা, লোভ তো ভালো না, এ তো সবাই জানে। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে। তা লোভ যদি ভালো না হবে তাহলে ওনার ছেলে, ও সরি, ওটা তো ছেলে না, ওনার তো বিয়েই হয়নি, তা ওনার ভাইপো অভিষেক, সে আজকে কোটি কোটি টাকার মালিক কি করে হলো? ওনার সামনে কালীঘাটে এত বড় বাড়ি হলো, যে বাড়িতে মোজাক করা ঝাড়বাতি ঝুলছে, সেই বাড়িটা কি করে হলো? ওনার তো দুবেলা চোখের সামনে হচ্ছে। ওনার কালীঘাটে যতগুলো প্লট ছিল, সব প্লটগুলো সব ওনার পরিবারের হয়ে যাচ্ছে। কার্তিকের অত সম্পত্তি কি করে হলো? আজকে ওনার পরিবারে ঝগড়া লাগছে কেন? উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তো কেউ ঝগড়া লাগেনি। আজকে মাল কামিয়েছে, কে কত লোভ করে মাল কামিয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি আগে নিজের বাড়ির ব্যানার্জি পরিবারগুলোকে আগে সংশোধন করুক, তারপরে উনার জ্ঞান দেখবে। মালটা কত বড় মিথ্যেবাদ জানেন? ইনি বলতো উনি নাকি MBA করে। আজ পর্যন্ত উনি কোনো নির্বাচন কমিশনের কাছে বা জনগণের সামনে MBA ডিগ্রিটাও দেখাতে পারেনি। রাজা বিক্রি করতে বললে, কিন্তু কোথায় বিক্রি করবে? মমতা ব্যানার্জির বাড়ির ছাদে বিক্রি করবে? আরে গলা কেটে গেলে জয় বাংলা বেরোবে, ঠিক বলেছে। কারণ দুদিন পরে জেলে গিয়ে আর তো জয় বাংলা বেলতে পারবে না। তিহার জেলে ওনার অনুব্রতের পাশে ওনার জন্য জায়গা করা হচ্ছে, সেখানে তো গিয়ে আর জয় বাংলা বলতে পারবে না। তাই এখন যত খুশি জয় বাংলা বলে নাও, তিহার জেলে যাবে তখন জয় বাংলাও বেরোবে না, কোনো কিছুই বলবে না, তখন শুধু একটাই বেরোবে, বাঁচাও সাধু বাবা। আগে রাজনীতি করত জমিদারের বেটারা, জনসেবা করতে এসে বিক্রি হয়ে গেছে। আর আজকে তৃণমূলের জামানায় এই 12 বছরের ক্ষমতায়ন তৃণমূলের সরকারের আমলে ঘুটে কৌনির বেটারা, ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। আজ সাড়ে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমরা, মুখ্যমন্ত্রী এই মন্তব্য বললেন নজরুল ইসলামের। যখন সামিরুল ইসলাম তিনি ভুল শুধরে দিতে গেলেন, তখন ওই মুখ্যমন্ত্রী বললেন আমি জানি, আমাকে অত বলতে হবে না, আমার সঙ্গে রয়েছেন আলী আফজাল চাঁদ আইনজীবী, কথা বলবো। বলছে ভুল শুধরানো কি মুখ্যমন্ত্রী পছন্দ করেন না? মুখ্যমন্ত্রীর একটা টেনাসিটি, যে উনি যেটা বলবেন সেটাই ঠিক। ওনাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে যায় তার প্রতি উনি বিরক্ত হন। দেখলেন না কিছুদিন আগে বলল মহাভারত লিখেছে নজরুল, আবার 21 জেলায় উনি একটা ভুল মন্তব্য করেন, সারে জাহাঁ সে আচ্ছা এটা নজরুল লিখেছে, এটাও ভুল। আবার উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, কেউ পড়ে না, সেটাও ওনার ক্ষেত্রে আমি দারুণ কবিতা লিখেছি। আবার উনি যে ছবি আঁকে, সেই ছবি দেখলে মানুষ মুখ ছেটকায়, কিন্তু সেই ছবি আবার কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে জেলে যায়। তাই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে দেখেন না, IAS IPS অফিসার তাদেরকে বলে এই তুমি এটা করনি কেন? উনার বাড়ির লোকেরা তো বড় বড় BMW থেকে আরম্ভ করে সব হাইফাই গাড়ি নিয়ে ঘোরে। উনার সোনা বৌদি, সে তো সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল। হ্যাঁ, সেই সোনা বৌদির সোনাগুলো কোথা থেকে এলো একবার খোঁজ নিয়েছে? আজকে তৃণমূলের এটা ঠিক যে ঘুটে করুণুর বেটারা আগে রাজনীতি করত, জমিদারের বেটারা জনসেবা করতে এসে বিক্রি হয়ে গেছে। আর আজকে তৃণমূলের জামানায় এই 12 বছরের ক্ষমতায়ন তৃণমূলের সরকারের আমলে ঘুটে কৌনির বেটারা,
ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। আজ আরে উনার কথা এখন ওনার দলের লোকেরা কেউ মানে? বলুন তো। উনি তো বলেছিলেন, কি বলেছিলেন, যখন সিঙ্গুরের টাটা কারখানাটা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দিল, যখন বাংলার বুকে আর শিল্প আসছে না, বেকার যুবকরা খেতে পাচ্ছে না, মুসলমান বেকার যুবকরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে মোদির রাজত্বে খাটতে। আর উনি তখন বললেন কি, চায়ের কেতলি কেনো, চা তৈরি করো, তেলে ভাজা বাজো, দিয়ে তোমরা বিক্রি করো। তা ফুটপাতে তারা বিক্রি করছে, দুদিন পর ফুটপাতগুলো তুলে দিচ্ছে। তাহলে চা তৈরি করতে বললে, বিক্রি করতে বললে, তেলে ভাজা বিক্রি করতে বললে, কিন্তু কোথায় বিক্রি করবে? মমতা ব্যানার্জির বাড়ির ছাদে বিক্রি করবে? আবার দেখা যাচ্ছে তুলেও দিচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি কী করছে? দুধেল গাইদের গায়ে হাত দিচ্ছে না। দুধেল গাই বলতে রাজাবাজারে হাত দিচ্ছে না, পার্সার কাছে হাত দিচ্ছে না। বিত্তবান চাই না, আমার বিবেকবান চাই। ভালো কথা, বিত্তবান চাই না, বিবেকবান চাই, খুব ভালো কথা। কিন্তু যখন চাকরিগুলো চুরি হলো, অপার বাড়ি থেকে কোটি কোটি টাকা পেয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে, ওনার আদরের পার্থ চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকা অপার বাড়িতে পাওয়া গেল, গোনার জন্য মেশিন আনতে হলো। তাহলে সেটা বিবেক ছিল না? আজকে ওনার আদরের বালু, সে কোটি কোটি টাকার মালিক, আজকে সে ধরা পড়লো, রাকিবুর ধরা পড়লো, শাহজাহান ধরা পড়লো। আজকে তৃণমূলের 4 আনা থেকে 8 আনা থেকে 1 টাকা যত নেতা, পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে, কাউন্সিলর থেকে আরম্ভ করে যত নেতা, সবাই তো বিত্তবান হয়ে গেছে। কে আর বিবেকবান আছে? বিবেকবান যদি হতো তাহলে বাংলার বুকে আজকে মানুষ ত্রাহি ত্রাহি রব করতো না। তৃণমূল কংগ্রেস সামাজিক বন্ধু মুখ্যমন্ত্রী বলছেন, এটা ডায়লগ হিসাবে ভালো লাগে, ডায়লগ হিসাবে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আজকে মমতা ব্যানার্জির দলকে ভোট লুট করতে হচ্ছে কেন? বাস্তবের ক্ষেত্রে যদি বিবেকবান হবে, মানুষের পাশে থাকবে, তাহলে এত বিরোধী দলের লোকেদেরকে ঘরছাড়া করতে হচ্ছে কেন? এত পঞ্চায়েতে ভোটে লুট করতে হচ্ছে কেন? আর এত এমএলএ ইলেকশনে ভোট লুট করতে হচ্ছে কেন? এমপি ইলেকশনে ভোট লুট করতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী বাংলাদেশিদেরকে বলছেন, যদি অসহায় বাংলাদেশিরা করা নাড়ে আমি জায়গা দেবো পশ্চিমবঙ্গে, কি বলবেন? আরে বাংলাদেশিদেরকে তো জায়গা দেবে, তার জন্যই তো এনআরসি সিএ কেন্দ্রীয় মন্ত্রীরা পাস করে দিয়েছে, কিন্তু তুমি তো এনআরসি সিএ হতে দেবে না বলছো। না, এখন যে বাংলাদেশে পরিস্থিতি চলছে, তারা যদি আসে অসহায়, তার মানে ওনার কি বাংলাদেশের খালা আপ্পা আছে নাকি? হ্যাঁ, খালা আপ্পা আছে, যে খালা আপ্পার সাথে হাসিনা বুবুর সাথে কথা হয়ে গেছে নাকি, যে তোমার কিছু গণ্ডগোল হলে আমি আছি, আমার গণ্ডগোল হলে তুমি যেন থেকো। এ কি ভেতরে ভেতরে এটাকে কি বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে নাকি? বৃহত্তম বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে নাকি? নট করো মুখ্যমন্ত্রী, তুমি একটা বাংলার মুখ্যমন্ত্রী, বিদেশিদেরকে জায়গা করে দেবারও তোমার ক্ষমতা নেই, আর বার করে দেবারও ক্ষমতা নেই। এটা কেন্দ্রীয় সংস্থা করবে, কারণ আজকে বাংলার বুকে যত চোর ধরা পড়ছে, যত ডাকাত ধরা পড়ছে, আজকে বাংলাদেশের এমপি তোমার রাজত্বে এসে চিকিৎসা করতে এসে আজকে টুকরো 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 হয়ে গেল। সেই জায়গাতে তুমি জবাব দিচ্ছ না যে বাংলাদেশে এখানে চিকিৎসার জন্য এসে টুকরো টুকরো হয়ে গেল বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট। তাদের শাস্তি কি হলো বা তাদের ব্যবস্থা কি হলো? একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনার পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, যত মদ মাতাল চোর চিটিংবাজরা বিজেপি করে, কোনো ভদ্রলোক বিজেপি করে না। আপনি মদ মাতাল? 1.5 মাস কোথায় ছিলে ও অভিষেক বাবু? হিসাব করছিলেন 1.5 মাস ধরে কোথায় ছিলে? এটা তো বাংলার দল, এটা একটা রিজিওনাল দল, আঞ্চলিক দল। তা আঞ্চলিক দল, এটা ন্যাশনাল দল না, ইন্টারন্যাশনালও দল না। তাহলে সেই দলের পর্যালোচনা বা পর্যবেক্ষণ কালীঘাটে বসে হবে, বা কলকাতায় বসে হবে, বা বাংলায় বসে হবে। সেটা দিল্লিতে বসেও হবে না, বোম্বেতে বসেও হবে না।
তাহলে একটা রিজিওনাল দলের পর্যালোচনা করতে উনি দুবাইয়ে চলে গেলেন। অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। দুবাইয়ে তুমি পর্যালোচনা করতে যাওনি, তুমি গিয়েছিলে ওখানে নিজেকে বাঁচার স্বার্থে। কারণ হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে স্টে যতক্ষণ না হচ্ছে তুমি ইন্ডিয়াতে পা দেবে না। আর যদি অর্ডার হয়ে যায় ওনার বিরুদ্ধে, তাহলে বাংলা ওই দুবাই থেকে ধাঁ, এই তো তোমার কায়দা। কিন্তু তুমি 1.5 মাস পরে আজকে মিথ্যে কথা। আরে এই অভিষেক মালটা কত বড় মিথ্যেবাদ জানেন? ইনি বলতো উনি নাকি MBA করে। আজ পর্যন্ত উনি কোনো নির্বাচন কমিশনের কাছে বা জনগণের সামনে MBA ডিগ্রিটাও দেখাতে পারেনি। আবার উনার পিসিমণি বলে কি না বাংলার মেয়েকে ভোট দাও, অভিষেকও বলে বাংলার মেয়েকে ভোট দাও। তা অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চায় যে বাংলার মেয়েকে মানুষ ভোট দেবে, আর তুমি কি করবে? বাংলায় কোনো মুখার্জি পরিবার, বাংলায় কোনো মানে হিন্দু সনাতনী পরিবার তোমার মিলল না, তুমি কি করলে? ইডলি কা ধোসা তাকে বিয়ে করলা। ব্যক্তিগত ব্যাপার ঠিক, একদম 100%। কিন্তু উনার ব্যক্তিগত ব্যাপারটা সবটাই তো উনি রাজনীতির আঙিনায় চোখে। উনি চিকিৎসা করতে যাবে দুবাইয়ে, আর বাংলার মানুষের চিকিৎসা হবে এই নীল সাদা রং করা হসপিটালে। বিজেপিকে শেষ করে দেবো। শুনুন, বিজেপিকে শেষ করবে, এরা ছিল সর্বভারতীয় দল, আস্তে আস্তে কমে আঞ্চলিক দল হয়েছে। আজকে এই দলটা মুসলমান কেন্দ্রিক দল হয়ে গেছে, মুসলমান কেন্দ্রিক। আপনি 2021-এর আঁকড়া দেখুন, 100% মুসলমান ভোট মুসলমান পেয়েছে, 91%, আর 5 to 7% হিন্দু ভোট পেয়েছে। কিন্তু আজকে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের ক্ষমতায় তায়ন হয়ে আজকে মুসলমানদেরকেই উনি জেলে পাঠাচ্ছে, মুসলমানদেরকেই উনি লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে ভোট লুট করা শিখিয়েছে, মুসলমানদেরকেই মুসলমান ধর্মে মদ খাওয়া হারাম। আজকে শাহজাহানের ডেরাতে মদের ফোয়ারা উঠত, আজকে সেখানে বলতো কি চিকন চিকন ডাকুর ডুকুর মেয়েদেরকে